ভাই রে ভাই, জানলে তো অবাক হবেন। আজকের যে ঘটনাটা ঘটছে এটা জানলে আপনারা সবাই প্রত্যেকে অবাক হবেন। এবং এই বিশেষ করে এই ভিডিওটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে। তো এখন রাত্র বাজে 1:30টার মতো, আমি ভিডিওটা বানাইতেছি এই সময়। তো আমি কালকে এটা পাবলিশ করব। তো যে বিষয়টা নিয়ে আমার কথা, যারা প্রবাসী ভাইরা বাংলাদেশে যাচ্ছেন তারা খুবই সাবধানে থাকবেন এবং যেইগুলো বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে যে ঘটনা ঘটছে সেটা থেকে আমাদের শিক্ষণীয়, এবং প্রবাসী ভাইরা এখান থেকে অনেক কিছু শিখার আছে, যার জন্য আমি ভিডিও করব। সেটা হচ্ছে এক ভাই, সে বাংলাদেশে গেছে, যাওয়ার পরে ওই ভাইটা এয়ারপোর্টে ল্যান্ড করছে। ল্যান্ড করার পরে সে তার পরিবারে ফোন করব, কিন্তু তার মোবাইলে চার্জ ছিল না, যার ফলে অন্য কারোর সহায়তার খুব প্রয়োজন ছিল। সে অন্যের মোবাইল দিয়ে তার ফ্যামিলিকে মানে কল করে তাকে বলে যে আমি সহি সালামতি এয়ারপোর্টে আসছি, কোনো সমস্যা নেই, আমি এখানে আসতে পারছি। তো তারা নিশ্চিত করে যে আমি এখানে আসছি, কোনো সমস্যা নেই, এটা বলে সে রাইখা দেয়। রাইখা দেওয়ার ফলে কি করে, সে যখন এখান থেকে অন্য কোথাও চলে যায়, ওই যার ফোনটা দিয়ে কল করছে সে কিন্তু একটা প্রতারক চক্র। সে ওই একই নাম্বার আবার ফোন করে বলে যে আপনার কি হয়, সে তো একটা বিপদে পড়ছে, এখানে আমাদের অনেকগুলো কাগজপত্রের ঝামেলার কারণে সে আসতে পারতেছে না, তার জন্য এত টাকা দেন, একটা অ্যামাউন্ট বলবে যে এরকম একটা এরকম। তো এরকম করার পরে সে বলছে যে এত টাকা দিতে হবে, মানে 30,000 টাকা তাকে দিতে হবে, নাইলে এখান থেকে তাকে ছাড়বে না। তো ফ্যামিলির লোকজন, তার ওয়াইফ, সে তো খুব মাথা গরম হয়েছে, কী অবস্থা, কী করবো। তখন ওই বিকাশ নাম্বার দেওয়া হয়েছিল, ওই বিকাশ নাম্বারে কিন্তু সে 30,000 টাকা সে পাঠাইছে। পাঠানোর পরে গাইস, সে এয়ারপোর্টে বাইরে যাওয়ার সময় লাগেজগুলি সব পাওয়ার সময় আবার আরেকজনের ফোন দিয়ে নক করছে যে আমি লাগেজটাকে সব বুঝতে পাইছি, কোনো সমস্যা নাই, আমি একটু পরেই বাসায় আসতেছি, গাড়ি আমি ভাড়া করছি, আসতেছি, কোনো টেনশন নাই। তো সে আবার শুনতে পাইল যে এই ঘটনা, সেই প্রতারক চক্র কল করে তাকে এইসব কথা শুনে তার কাছ থেকে এত টাকা নেওয়া হয়ে গেছে। কিন্তু অতক্ষণ তো সেই লোকটা ওখানে থাকে না, বা তারা তো কেউ চিনেও না। তো এই ভুলগুলো আমাদের প্রবাসী ভাইরা কখনোই করবেন না। আপনাদের ফোনের, মানে আপনাদের যখন ফোনের প্রয়োজন থাকবে সেটা অন্যভাবে নেবেন, কিন্তু এমন কারো এয়ারপোর্টের ভিতরে কারো তৃতীয় পক্ষর হ্যান্ডফোন বা মোবাইল নেবেন না, যার ফলে আপনার অনেক বড় সমস্যা হইতে পারে। তো আমি যা বলছি বুঝতে পারছেন কি আমি জানি না, তো আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। আপনারা বাকিটা বুঝে নেবেন। এয়ারপোর্টে যাওয়ার পরে অন্য কারো মোবাইল দিয়ে কখনোই ফ্যামিলিকে নক করবেন না, কল করবেন না। তারা কিন্তু আপনার অজান্তেই তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তারা চেয়ে বসবে, তখন কিন্তু আপনি দিতে বাধ্য, কারণ আপনার পরিবার কিন্তু আপনার জন্য খুবই আগ্রহে বসে থাকবে বা টেনশন করে, যার কারণে সে ধার দেনা করে হলেও কিন্তু সেই অ্যামাউন্টটা দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণে আপনার অনেক বড় লস হয়ে যাব। তো এমন ভুলটা কেউ করবেন না, এই জন্য আজকে আমি ভিডিওটা বানাইলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফিজ।